স্কেল সংক্রান্ত যে কোনো তথ্য শুধু বিভ্রান্তি বাড়ায়। আসুন গুজবে নয়, আস্থা রাখি বাস্তব ঘোষণায়। ধৈর্য ধরুন, ঐক্যবদ্ধ থাকুন, অধিকার আদায় হবে ইনশাআল্লাহ। এবং আমাদের আজকে যে নিউজগুলো আমরা দেখছি, এগুলো একটা আমার মনে হয়, আমি যা বললাম এটা বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মাঝে। এইটার দিকে আমরা কান দেব না। আমাদের আসল হলো, আমরা আগামী 8ই তারিখে পটুয়াখালী জেলায় ইনশাআল্লাহ আমাদের একটা সফল আয়োজন, সফল প্রোগ্রাম হবে। এবং সেই প্রোগ্রামের মাধ্যমে আমাদের সারা বাংলাদেশের এই পটুয়াখালী প্রান্ত থেকে ঘোষণা হবে যে পে স্কেলের আমরা যেভাবে দাবি আদায়, আমরা মাঠে দাবি আদায়ের ভিত্তিতে আমরা আশা করি আমরা একটা ভালো রেজাল্ট পাবো, ফলাফল পাবো। এবং আমাদের সরকার বাহাদুর আমাদের কথাগুলোকে আন্তরিকভাবে নিয়ে ওনাদের সাথে সামঞ্জস্য রেখে অবশ্যই আমাদের বর্তমানের যে লাগামহীন বাজার দর, এখানে তার সাথে ব্যালেন্স রেখে আমাদের একটা বৈষম্যহীন একটা আমাদের পে স্কেল আমাদের দিবেন। এটাই হলো কথা। এই যে এলোমেলো কথা পেপার পত্রিকা লেখা হচ্ছে, 3 ধাপে 4 ধাপে 5 ধাপে, আর এগুলো হচ্ছে আমার মনে হচ্ছে, আমি বুঝতে পারি না যে এই হাস্যকর কথাগুলা এই পত্রিকা এগুলা লেখেন বোধগম্য নয় তারা কিনা। তবে যেটা বলেছেন, স্কেল কখনো ভাঙ্গা, মূল বেতনটা কখনোই আংশিক দেওয়ার কোনো সুযোগ নাই এবং এটা দিবেনও না। আর যদি এই ধরনের কোনো একটা ভুল সিদ্ধান্ত নিয়েও থাকে, তাহলে আমাদের যে আন্দোলন, তাহলে সেই আন্দোলনে তো আমরা সেই আন্দোলনে আরো বেগবান হবে। তাহলে তো আমাদের সেই আবার মহা আন্দোলনে যেতে হবে। যাই হোক, আমরা সেভাবে বলতে চাচ্ছি না। আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সরকারি কর্মচারী, তার বাবা একজন সফল, যেমন রাষ্ট্রনায়ক ছিলেন, সফল একজন কর্মচারীও ছিলেন, কর্মকর্তা ছিলেন। আমাদের সরকারি কর্মকর্তাদের কর্মচারী বলা হয়। ওনার রেফারেন্স থেকে বলছি, উনি যেভাবে একটা মানবিক ছিলেন, আমাদের প্রধানমন্ত্রী অবশ্যই মানবিক থাকবেন। এটা হলো আমার কথা। আমরা আগামী 8ই মে পটুয়াখালী জেলা প্রশাসনের অনেক আমাদের কর্মকর্তা কর্মচারী এটার আয়োজনে রয়েছেন, আর যে প্রোগ্রামটা সফল হবেন আশা করি। এবং তাদের নেতৃত্বে আমিও একজন ক্ষুদ্র কর্মচারী এবং আপনার এই ইসের একজন সদস্য হিসেবে কাজ করছি। পাশাপাশি পরবর্তী দিন খুলনা থেকেও আশা করি একটা চমৎকার প্রোগ্রাম হবে। এরপর আমার 16 তারিখের জন্য আমরা সেই কাঙ্ক্ষিত মে 16 তারিখে আমরা প্রেস ক্লাবে আমাদের সেই যে বজ্রকণ্ঠে আমাদের দাবিগুলো থাকবে, সেগুলো সবাই শুনবেন, জানবেন এবং সেভাবে বাস্তবভাবে ঘোষণা হবেন, এটাই আমি আশা রাখি। আর হলো আমার যে প্রোগ্রামটা ইনশাল্লাহ হচ্ছে, আজকে আমি সারাদিন যদিও আপনি জানেন মালিক ভাই, বাউফল আমাদের পটুয়াখালী থেকে প্রায় 40 কিলোমিটার সেই ফজরের নামাজ পড়ে শুরু করলাম, অফিস করলাম। করার পরে ঝড় তুফান বৃষ্টি তো হয়েছিল, অফিসের দাপ্তরিক কার্যক্রম করে আজকে পরীক্ষা ছিল না। আবার সেই ডিসি অফিসে আসরের আগেই আমি এসে পৌঁছে গেছি। সেখানে সারাদিন অপেক্ষা করে চিঠিপত্র, সে যেখানে যেখানে যতগুলো দপ্তর আছে কয়েকশো চিঠি বিলি করলাম আমাদের এই প্রোগ্রামের। এরপরে 7টার সময় আমাদের নির্দিষ্ট সবাই ছিলেন। আশা করি আল্লাহর রহমতে আল্লাহ আমাদের সাহায্য করবেন। আর হলো আমাদের চেক লিস্ট করে ফেলছি, আমরা কে কি কাজ করব সেটা অলরেডি চলে আসছে, ব্যানার কিভাবে হবে। আর আগামী বুধবার দিন ছুটি নেব সারাদিনই, প্রতিটা ডিপার্টমেন্টে আমি আবার যাব। যেহেতু ভাই আজকে এই পে স্কেল হয়তো আল্লাহর রহমতে কোনো এক সময় বাস্তবায়ন হবে। আজকে আমাদের মালিক ভাইয়ের এই যে প্রচারণা এবং আমাদের যে একত্রে সংযুক্ত হয়ে এই লাইভে এবং যারা দেখছেন, এখানে আমি 379 জন চোখ দেখতে পাচ্ছি, যে যারা হয়তো কোনো এক সময় জানি না ভুলে যাবেন কিনা, যে আজকে আমার পটুয়াখালী জেলায় আমি যেভাবে পরিশ্রম করছি এবং সবাইকে বোঝাতে চাচ্ছি যে ভাই পে স্কেলটা আমি একা পাবো না, আপনিও পাবেন। পে স্কেলটা আমি পাবো না, আপনিও পাবেন। তাই কাজী আমরা প্রত্যেকের কাছ থেকে দায়িত্বশীল ভূমি আমরা সবাই কাজ করব, আমরা সবাই কাজ করব, আমরা সবাই। নেটে প্রবলেম করছে, কথা কেটে কেটে আসতেছে। আর আমরা 10টা আমাদের মিটিং আছে, তো লাইভটা শেষ করব। আমি কিছু কথা বলতে চাই যে আমরা
গর্বিত মনে করি। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কিছু নিবেদিত প্রাণ, আমরা দায়িত্বশীল নেতা আমরা পেয়েছি। সেই হিসাবে আমরা দক্ষিণবঙ্গের শাহাবুদ্দিন মুন্সি ভাইকে আমরা পটুয়াখালী জেলা থেকে পেয়ে আমরা খুবই গর্বিত যে তার মতো একজন দায়িত্বশীল নেতা আমাদের সংগঠনে আছে। এজন্য আমরা গর্বিত, কারণ সকলে দায়িত্ব পালন করতে পারে না, সকলের আত্মা এবং সকলের দায়িত্বশীল ভূমিকা এক থাকতে পারে না। সমাজের জন্য সকলে কাজ করে না, কিছু লোকে কাজ করে আর কিছু লোকে তার সুবিধা ভোগ করে। তো আমাদের শাহাবুদ্দিন মুন্সি ভাইও ঠিক তেমনই একজন মানুষ। আমরা অনেকক্ষণ লাইভ করেছি, কথা বলেছি। আমরা এই পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত এবং বিশেষ করে 16 তারিখের আগ পর্যন্ত আমরা একদিন পর পর আমরা লাইভে আসব। আমরা সবাই এখন পটুয়াখালী এবং খুলনার প্রোগ্রামের দিকে ফোকাস করব। যারা পটুয়াখালীতে আছেন আশেপাশে সবাইকে অনুরোধ করব, পটুয়াখালীর ভিতরে যতগুলি থানা আছে, বিশেষ করে বাউফল, গলাচিপা, দশপিনা, কলাপাড়া, তারপরে দুমকি এবং অন্যান্য যে থানাগুলি, বিশেষ করে পটুয়াখালী সদরে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি এবং আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা যারা আছেন কর্মরত, সবাইকে অনুরোধ করবো যে ভাই একটা দিন আসুন, আমরা সবাই একসাথে হই, সম্মিলিত হই, আমরা আমাদের দাবির কথাগুলি সরকারের কাছে জানান দিব। সবাইকে একটা অনুরোধ করব, কেউ কোনো পত্রিকা, কোনো মিডিয়া, কোনো নিউজে কেউ কান দিবেন না। সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে আস্থা রাখতে হবে, সরকারের উপরে আস্থা রাখুন। আমরা আশা করি এই মানবিক সরকার নিশ্চয়ই আমাদেরকে ঠকাবেন না, এবং পত্রিকায় যে নিউজগুলি দিচ্ছে এগুলি এর ভিতরে 10%ও সত্যতা খুঁজে পাওয়া যাবে না। তাই আমরা আমাদের পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা গেজেট প্রকাশের আগ দিন পর্যন্ত সংগ্রাম করব, এবং আগামী 11ই জুন যে বাজেট ঘোষণা হবে আমরা চাই সেই বাজেটে যাতে আমাদের জন্য বরাদ্দ থাকে, এবং সেই বরাদ্দ অনুযায়ী বাস্তবায়ন করার জন্য দ্রুত প্রজ্ঞাপন চাই, এবং আমরা ধাপে ধাপে তথা 2 ধাপে আমাদের পে স্কেল বাস্তবায়ন চাই। বেসিককে কখনো ভাঙা যায় না, এই ব্যাপারটা আপনারা সবাই নিশ্চিত থাকুন। আমাদের দাবির কথাগুলি সবাই তুলে ধরবেন, প্রচার করবেন, আর আমাদের জন্য যে যতটুকু পারেন সার্বিকভাবে সহযোগিতা করবেন, এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। আমাদেরকে আপনারা খারাপ বলেন, ভালো বলেন, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা কোনো ক্রেডিট চাই না, আমরা চাই একটা পে স্কেল বাস্তবায়ন হোক। বাংলাদেশের সাধারণ যারা আপামর কর্মচারী রয়েছেন, সাধারণ কর্মচারী রয়েছেন, সবাই যাতে ভালো থাকেন। আপনার পরিবার যখন ভালো থাকবে, আমরা যখন দেখবো যে না বাংলাদেশের প্রতিটা সরকারি কর্মচারীর পরিবার ভালো আছে, ওটাই আমাদের শান্তি। আমাদের কোনো ক্রেডিট চাই না, আমাদের কোনো ক্রেডিট লাগবে না। সুতরাং সমস্ত ক্রেডিট আপনাদের, আর যদি ব্যর্থতা থাকে সকল ব্যর্থতার দায় আমাদের, কিন্তু ক্রেডিট আপনারা নেন। তবুও আপনারা সবাই আমাদের পাশে থাকেন, পে স্কেল বাস্তবায়নের জন্য আমাদেরকে সবাই সহযোগিতা করুন, আর সরকারের পক্ষে থাকেন, সরকারের উপরে আস্থা রাখেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আস্থা রাখি, আমরা অবশ্যই প্রধানমন্ত্রীর উপরে আস্থাশীল, এবং তিনি আমাদের বিষয়টা মানবিকভাবে দেখবেন, এটাই আমরা প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সবাই সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আজকের মতো লাইভটা শেষ করতেছি। মুন্সি ভাই বিদায় নিন। জি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কর্মচারী ভাই বোনেরা, আপনারা যে এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের লাইভটা দেখেছেন, শুনেছেন, কথা বলেছেন, আমাদেরকে মতামত দিয়েছেন, মন্তব্য করেছেন, সবার প্রতি কৃতজ্ঞ এবং সকলের প্রতি ধন্যবাদ জানাই। আপনাদের কাছে শুধু একটাই আমাদের দাবি, সেটা হচ্ছে আপনারা শেষ সময় এসে কেউ হাল ছেড়ে দিবেন না, সবাই দাবিটা প্রচার করবেন, সবাই দাবিটা প্রচার করবেন, কারণ আপনার সহযোগিতার উপরে নির্ভর করবে আমরা আগামীতে কি পেতে যাচ্ছি। আপনারা যদি এখন সবাই চুপ থাকেন তাহলে আমরা হেরে যাব। আমাদের সকল